नमस्कार बंधुरा आशा करছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা আর আমার এই ভিডিওটা সেই সংক্রান্তই। বিশ্বাস করা হয় ধর্মকর্মের কাজে যদি এই মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমায় মনোনিবেশ করা হয় তাহলে তা বিপুল পুণ্য এনে দেয়। এমন দিনে জগতের পালনহার শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ পূজার আয়োজন করা হয়। এই দিনের পুজোতে সফল হলে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা মেলে। হিন্দু পঞ্জিকা অনুসারে 23শে ফেব্রুয়ারি 3:36 পড়বে পূর্ণিমা তিথি। পরের দিন অর্থাৎ 24শে ফেব্রুয়ারি 2024 সন্ধ্যে 6:34 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে। ফলে 23 নয় 24শে ফেব্রুয়ারি পালন করা হবে মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমায় পুণ্য স্নান করা খুবই শুভ, দান ধ্যান করা খুবই শুভ। আর এই মাঘী পূর্ণিমায় স্নান ও দান করার শুভ মুহূর্ত শুরু হবে ভোর 5:11 থেকে আর শেষ হবে সন্ধ্যে 6:02। মাঘী পূর্ণিমার দিন ব্রাহ্মণ ও দরিদ্রদের কিছু দান করলে পুণ্য মেলে, তাই চেষ্টা করবেন এই দিনকে সন্ধেবেলা ব্রাহ্মণ অথবা কোনো দরিদ্রকে ভোজন করাতে বা তাদের কিছু দান করতে। এদিনকে আমরা ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করতে পারি, তাই শ্রী বিষ্ণুর বিভিন্ন রূপ তথা কৃষ্ণ, গোপাল এদেরকে আমরা বাড়িতে পুজো করতে পারি। আর গোপাল যেহেতু আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে, নারুগোপালকে আমরা সন্তান রূপে পুজো করে থাকি, তাই আজকে এই দিনকে আমরা কিভাবে গোপাল সেবা করব সেটাই আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। এখানে আমার দুজন গোপালই রয়েছেন, তাদেরকে একটি পাত্রতে বসিয়ে নিয়েছি। সবার প্রথমে ওদের আমি অভিষেক করব। দেখতেই পাচ্ছেন বড় পাত্রের মধ্যে ফুল বিছিয়ে ওদেরকে বসিয়েছি। এরপর ওদেরকে আমি পঞ্চামৃত দ্বারা অভিষেক করব। এই ঘটির মধ্যে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি, দুধ, দই, ঘি, মধু ও শর্করা দ্বারা। এবার আমি ওদেরকে অভিষেক করাবো এই মন্ত্রটি বলে। ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞপতায় যোগসম্ভবায় গোবিন্দায় নমো নমো ইদং স্নানিয়ং নমো শ্রী গোপালায় নমো। এই মন্ত্রটি বলি আমরা পঞ্চামৃত দ্বারা গোপালের অভিষেক করিয়ে নিলাম। পঞ্চামৃত দ্বারা অভিষেকের পর আমরা গঙ্গা জল অথবা বিশুদ্ধ জল দ্বারা গোপালের অভিষেক করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি বলেও আমরা গোপালের অভিষেক করতে পারি। এইভাবে আমরা বিশুদ্ধ জল দ্বারা গোপালের অভিষেক করে নিলাম। এরপর আমরা গোপালের পুষ্পাভিষেক করব। আপনারা দেখে থাকবেন মায়াপুরের মন্দিরে বা রাধা মাধবের যে কোনো মন্দিরে রাধা মাধবকে পুষ্পাভিষেক অবশ্যই করানো হয়। তা গোপালকেও আপনারা চেষ্টা করবেন বাড়িতে পুষ্পাভিষেক করাতে। শীতকালে আমার বাগানে অনেক ফুল ফুটেছে, আপনারা দেখেইছেন ভিডিওর প্রথমে, সবই আমার বাগানের ফুল। তাই আজকে মন ভরে এই গাঁদা ফুল দিয়ে আমার লাড্ডু গোপালদের পুষ্পাভিষেক করাচ্ছি। আর আমার লাড্ডু গোপালদের যারা প্রথমবার দেখছেন তাদের বলে রাখি, আমার এই ছোট্ট লাড্ডু গোপালের নাম কৃষ্ণা আর বড় লাড্ডু গোপালের নাম গোবিন্দা। আর ওদের দুজনকে অঙ্গরাগ আমি নিজেই করিয়েছি। এরপর পরিষ্কার জামাকাপড় পরিয়ে ওদেরকে আমি সিংহাসনে বসিয়েছি, সুন্দর করে সাজগোজ করিয়ে। দেখতেই পাচ্ছেন আজকে ওদের হলুদ রঙের পোশাক পরিয়েছি, সঙ্গে পাগড়ি আর গয়নাগাটিও পরিয়েছি। এবার ওদের ফুলের মালা পরিয়ে দিচ্ছি, চন্দন সহযোগে ফুলের মালা আমরা পরিয়ে দিচ্ছি। গোপালদের ফুলের মালা পরিয়ে দিয়ে ওদেরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি সিংহাসনটা। এখানে ছোট্ট গোপালকে অর্থাৎ কৃষ্ণাকেও ফুলের মালা পরিয়ে দিচ্ছি। এরপর 4-5টা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ঘিয়ের দীপ জ্বেলে নিচ্ছি গোপালদের উদ্দেশ্যে। এই ঘিয়ের দীপটা জ্বেলে একটু গোপালকে দেখিয়ে তারপর আমি এটা বাঁ পাশে রেখে দেব। পরে এটা আমি ধূপ দীপ যখন নিবেদন করব তখন নিবেদন করব। এরপর চন্দন সহযোগে তুলসী পাতা নেব আর আমরা গোপালের কাছে নিবেদন করব। আর এই মন্ত্রটি পাঠ করব।
ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धीताय कृष्णाय गोविंदाय नमो नमस्ते जलदा भाष जल्लस्वन्निधय हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। এই মন্ত্রটি বলে আমরা গোপালের নিকট তুলসী পাতা নিবেদন করলাম। এরপর আমরা একটি সাদা বা হলুদ ফুল নেব, সাথে তুলসী পাতা চন্দন সহযোগে নেব আর এই মন্ত্রটি বলে আমরা গোপালকে প্রণাম জানাবো, অর্থাৎ গোপালের প্রণাম মন্ত্র পাঠ করব। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রাণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। অর্থাৎ কৃষ্ণ বাসুদেব হরি পরমাত্মা গোবিন্দকে নমস্কার। আমাদের সমস্ত দুঃখের বিনাশের জন্য আমরা আপনার কাছে মাথা নত করে প্রণাম জানাচ্ছি। এরপর আমরা ধূপকাঠি জ্বেলে নিচ্ছি। এরপর আমরা ধূপকাঠি জ্বেলে নিচ্ছি ও তারপর আমরা গোপালের নিকট ভোগ নিবেদন করব। গোপালের প্রিয় ভোগ সবসময় মাখন ও মিষ্টি। আপনি বাল্য সেবাতে মাখন ও মিষ্টি দিতে পারেন। এছাড়া বিভিন্ন রকম মিষ্টি জাতীয় দ্রব্য, নাড়ু গোপালের খুবই প্রিয়, মালপোয়া, লুচি, সুজি এগুলো গোপালের প্রিয় জিনিস। আর আপনি চাইলে ফল মিষ্টি দিয়েও পুজো দিতে পারেন। তা আজকে আমি মরশুমি ফল ও সন্দেশ মিষ্টি দিয়ে গোপালের কাছে ভোগ নিবেদন করছি। দেখতেই পাচ্ছেন এখানে সন্দেশ, লেবু আর আঙুর দ্বারা আমি গোপালের কাছে ভোগ নিবেদন করছি। গোপালের ভোগের উপরে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। তুলসী পাতা ছাড়া গোপাল বা শ্রীকৃষ্ণের ভোগ সম্পূর্ণ হয় না। তাই জন্য জলের গ্লাস ও ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। যদি তুলসী পাতা না থাকে বাড়িতে বা একাদশী হয়, পূর্ণিমা তিথি হয়, তখন তুলসী কাঠের মালাও আপনারা রাখতে পারেন। তুলসী কাঠের মালা রেখেও আপনারা ভোগ নিবেদন করতে পারেন। এখানে আমি ভোগের উপরে ও জলের গ্লাসের উপর তুলসী পাতা দিয়ে দিলাম। আর এরপরে আমরা ভোগ নিবেদন করব। ইদং পানীয় জলং নমো শ্রী কৃষ্ণায় নমঃ। ইদং খণ্ডফলং মিষ্টান্নং ক্লিং কৃষ্ণায় নমঃ। এইভাবে এই মন্ত্র পাঠ করে আমরা নৈবেদ্য নিবেদন করব। এরপর আমরা ধূপদীপ নিবেদন করব এই মন্ত্র বলে। এসো দীপ নম ক্লিং কৃষ্ণায় নমঃ, এসো ধূপ নম ক্লিং কৃষ্ণায় নমঃ। এইভাবে আমরা ধূপ দীপ নিবেদন করলাম। তারপর আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করব। হাতে আমরা ফুল ও চন্দন সহযোগে তুলসী পাতা নিলাম। এবার এই পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে আমরা পুষ্পাঞ্জলি দেব। এসো সচন্দন গন্ধ পুষ্প তুলসী পত্রাঞ্জলি ক্লিং কৃষ্ণায় নমঃ। এইভাবে এই মন্ত্রটি পাঠ করে আমরা ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপালের নিকট আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করব। পুষ্পাঞ্জলি নিবেদন পর এরপর আমরা আরতি করব। একে একে পঞ্চপ্রদীপ, ধূপ, দীপ, জলশঙ্খ ও পুষ্প দ্বারা আমরা আরতি করব। এখানে সবার প্রথমে আমি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নেওয়ার পর সেটা নিবেদন করব। তারপর আমরা পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করব।
আমাদের আরতি সম্পন্ন হলো। আর এরপর আমরা মাথা নত করে ভগবানকে প্রণাম জানাবো ও কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আর এইভাবেই খুব সহজে আপনারা মাঘী পূর্ণিমার দিন বাড়িতে নাড়ুগোপালের সেবা করতে পারেন। এই ছিল আমার ভিডিওটা। আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। রাধে রাধে।